চলেন। চলো চলো চলো। কি সভাপতি সাহেব, নামাজে যাবেন না? এই এদিকে আসি, একটু ধরো তো। নামাজের সময় হয়ে গেছে, এখনো কাজ করলে হইব? কাজ করলে নামাজ হয়ে গেছে? হ্যাঁ চলেন এই তাহলে আমার জন্য মসজিদের সামনে জায়গা রাখো। আরে মসজিদের জায়গা এখন সামনে রাখার এই দিন নাই তো। এখন ইমাম সাহেবরা কঠিন বক্তব্য দিতে আছে, এটা নাকি অনেক গুনাহ। কি কিসের কি হয়েছে? সামনে এই যে আপনি পরে যাবেন, যায় মানুষের ডেঙ্গে ডেঙ্গে সামনে যা এক কাতারে জায়গা নেবেন, এটা কিন্তু আমি ইসলামে জায়েজ নেই। মসজিদের সভাপতি সাহেব, আমি মসজিদের টাকা দিই বেশি, ভালো মন্দ আমি বুঝি। সেটা তো বিষয় না, বিষয় হচ্ছে যে আপনি এই যে টুকরা মানুষের কষ্ট দিয়ে সামনে যাবেন, এটা হবে না। অনেক ওয়াজ করে হুজুরের এই বিষয় কি নিয়ে। হুজুর আওয়াজ করে? হুজুরের সাথে আমার কথা হইব না না, আপনি কথা বলে তাহলে আমরা চলে গেলাম, আপনি পরে হ্যাঁ, আসেন। চলে গেলাম। আপনি কথা বলে নিন। হুজুরে কি কয়? আজকে এর একটা বিহিত করতে হইব। হুজুরের আমি আমার বাসায় খাওয়াই, আবার আমার মসজিদে আমি সব টাকা পয়সা দিই বেশি বেশি, সব কিছু আমি বেশি বেশি করি। কে আমি একটু সামনে জায়গা পাই না? আজকে এর বিহিত হইব একটা। আসসালামু আলাইকুম। চৌধুরী সাহেব ভালো আছেন? ইমাম সাহেব, জি। আপনার কাছে আমি যাচ্ছিলাম। আচ্ছা বলুন। আমি কি মসজিদের সভাপতি না? জি আমার একটা সম্মান আছে না? অবশ্যই। তা আমি কি সামনের কাতারের জায়গাটা আমি পাই না? হ্যাঁ অবশ্যই পান, আপনি যেতে হবে আগে। তাহলে এটা নিয়ে আপনি আলোচনা করছেন যে যারা পরে আসবে তারা পিছে এটা তো বসবে। আমার ইমানি দায়িত্ব, এটা আমার ইমানি দায়িত্ব। আপনি আগে গেলে আগে বসবেন, পরে যাবেন পিছনে বসবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি এটা আগে তো যাবেন না সাধারণ মানুষের জন্য, আমি তো সাধারণ মানুষ না, আমি তো সভাপতি। পরে- আপনি কি সভাপতি না, আমি মসজিদে টাকা দিই না বেশি, তাতে কি হয়েছে? তা আমি কি সামনে বসতে পারি না? আপনি বেশি টাকা দেন তার কারণে কি আমি কি ইসলামকে আলাদা করে ফেলবো? না, আলাদা করবেন কেন? আলাদা তো করার যুক্তি নাই। তারপরে আছে না, তারপরে এই যে মনে করেন আপনার এই যে খাওয়া দাওয়া, ও তো আমার বাসা থেকে, আমার মতো কেউ ভালো মন্দ আপনার খাইতে দেয়? সেটা আলহামদুলিল্লাহ কোনো রিজিকের পয়সা বাসায়- উপর থেকে আসে। হ্যাঁ, তাইলে তো এখন আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে এই পোলাপানের আপনি এই সমস্ত উস্কানি কথা বলে আমার এই যে শোনেন সভাপতি সাহেব, বয়স তো কমায় নাই, মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে, হয়েছে কি না? অবশ্যই তো বয়স হবে না, বয়স কি থেমে থাকে নাকি? এখনো আল্লাহর প্রতি, দিনের প্রতি। এখনো সময় আছে, দিনের পথে চলে আসেন। আর বাবা আমি তো নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি, আপনি- দিনের পথেই তো থাকি। আপনি আমার কথা শুনেন, আপনি যাচ্ছেন সবার পরে, হ্যাঁ বের হচ্ছেন কি সবার আগে, তাই কি না? হ্যাঁ। তো আপনি সবার পরে গিয়ে আগে কিভাবে যেতেছেন? আপনি যে মানুষগুলোকে ডেঙে যান, হুম। এটা কি ঠিক? এটা মানুষের কি অভিশাপ দেয় না? আপনি মনে মনে একটা অভিশাপ দেয় কিনা? আপনি সভাপতি সম্মানী ব্যক্তি, আপনি সম্মান নিয়ে থাকবেন, আপনি কেন মানুষকে এত কষ্ট দিবেন? এটা করে যান। এটা কিন্তু অনেক কষ্টদায়ক। মেনে নিন, এগুলা মেনে নিন, কইরেন না। মেনে নিন। একজন ভালো মানুষ আপনি, আলহামদুলিল্লাহ। তার মানে যদি পরে যে আগে গেলে আর কি গুনার কাজ? অনেক বড় গুনাহ, তাই তাহলে এতদিন কি গুনার কাজ করে? অনেক বড় গুনাহ করছেন, তো এগুলা আর কইরেন না। তাহলে হুজুর, আমি যা সমস্ত কথাবার্তা বলি যে আপনি আমাকে আল্লাহ মাফ করে দেখ। আর আপনি এটা কিছু মনে করেন না, আমি না, আসলে সমস্যা নেই। আমি তো মনে করতাম যে আমি দেখ একটা সম্মানীয় ব্যক্তি এর না, জন্য। না, সম্মানই আপনি আল্লাহর কাছে। তাইলে যা হয়েছে ওকে, হয়েছে, জি। মাফ করে দেন, আর আসসালামু আলাইকুম। সবারে বলি দেন ওয়ালাইকুম আসসালাম। হুজুর হুজুর, কিছু এটা বিষয় নিয়ে কিছু বললেন না, আর কারো কিছু বললেন না, আমি আপনার কাছে মাপছি। কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। আল্লাহ বাঁচাইছি, আল্লাহ কত গুনার কাজ করতেছিলাম আমি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক।